স্পেশালি তোমাদের জন্য ও এই ব্লগটা বানাচ্ছে। হয়তো একটু লাইটের জন্য দেখতে প্রবলেম হচ্ছে, কিন্তু ও কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে, সেটা তোমরা ওকে একটু দেখো। দিদার মানে মার মা, আমার মার মা, মানে খুবই খুবই কিউট। আর এইদিকে দেখাও, আর মাসে মনে কেটে আমি ভালো করে জব্দ করব। বাই বাই। আর আপনারা ভালো আছেন? এটা আমার দিদুন, আপনারা সবাই দেখেছেন। এসে একই কাপড় পরে দুদিন চলো কাপড়টা কফি খাচ্ছে। আর এটা আমার দিদুন, মানে মিষ্টি দিদুন। দিদুন দুজনেই একই কাপড় পরে দুদিন ঘুরে বেড়াচ্ছে। বয়স হয়েছে তো তাই। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে তোমরা ভালো মতনই জানো আমি আজকাল মানে সকালের পর থেকে আমি আর কোনো ব্লগ করিনি। কি রিজেন সবকিছু তোমাদের সঙ্গে আমি আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব শুক্রবার দিনকে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। তো আমি এখন ব্লগটা শুরু করছি এই কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি কারণে আমি শুরু করছি। আমি একটা জায়গায় যাচ্ছি, যেতাম না সত্যি কথা, প্রচন্ড ভাবে সে কান্নাকাটি করছে, তো সেই জন্যই আমি যাচ্ছি। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, আর মেয়ে একটু রিহার্সাল করছে। মেয়ে এদিকে রিহার্সাল করছে দেখো, আর মাকে ডাকলাম, মা গেছে ওপরে টিভি দেখতে। তো মা আসলে মাকে খেতে দেবো, খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে যাব। তো এই দেখো, ও এখন যে ছেলেটার সঙ্গে ও অ্যাড করবে সেই ও দুজনে মিলে ওরা ভিডিও কলে রিহার্সাল করছে। ঠিকভাবে করিস না, শুধু আটকে যা। মন্দাকিনী টিভি দেখতে গেছিলেন ওপরে, আমাদের নিচে টিভি রিচার্জ খতম, ওই জন্য টিভি দেখতে গেছিলেন। এখন টিভি দেখে আসলেন, মাকে খেতে দিয়ে তারপরে আমরা একটু বেরোবো। তো চলো, কোথায় যাব, কি কারণে যাব, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। মাকে খেতে দিয়ে দিই আগে, তারপরে এখন বাজে পুরো 10টা। চলো, রাস্তায় আমরা অন দ্য ওয়ে। দেখো, আমরা এসে গেছি অর্ধেক রাস্তায়। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ চলো, আগে একটু দোকান থেকে কিছু খাবার কিনে নিই। রাত্রির 10:30 বাজতে যায়। এই রাত্রে তো আর আমার জন্য কেউ ভালো দোকান খুলে রাখেনি। তো যাই হোক, বাচ্চাগুলোর জন্য একটু চিপস, ক্যাডবেরি আর একটু কী নেবো দেখি, ফুটি নিলাম, এইটাই নিলাম। আর কোথায় কিছু পাবো না, তো বললাম যে এটা একটু মুছে পরিষ্কার করে দাও, ধুলো পড়েছে। তো এখানে পুজো হচ্ছে দেখো, বাসন্তী পুজো, মানে কি বলবো, এখানে বিশাল বড় মেলাও হয়। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, মেলাটা বসুক। আর এই দেখো, চলে এসেছি হচ্ছে ঋদ্ধিমাদের বাড়িতে। তো এই যে এখানে বাবা আর মা নিচে দেখো, এখানে বাবা মা হচ্ছে শাক কাটছিল, মানে বাচাবাচি করছে। এটা হচ্ছে বাবা আর ওইটা হচ্ছে মা। তো মানে কি বলবো তোমাদেরকে, সত্যি প্রচণ্ডভাবে ওনারা আমাকে খুবই ভালোবাসে। আর ঋদ্ধিমা খুব মানে আমাদের জন্য রাস্তা দেখছিল বলে ও বলছিল, তাই যে ও দাদু আর ঠাম্মি যে তোমরা কখন আসবে, ও দরজার কাছে দাঁড়িয়ে আছে সারাক্ষণ ধরে এই করছে। তো চলো, এখন বাবা মার সাথে কথা বলে এবারে যাই সিঁড়িতে। সিঁড়ি থেকে উঠছি, আর আমার সঙ্গে তো ঝড় তুলে দিয়েছিল, আমি আর সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম না, এত ঝগড়া করছিল। আর এই যে মাসি তো দাঁড়িয়ে আছে, আর ওই দেখো আমাদেরকে বলছে তোদের আয়, তোদের ঘোল মাথায় ঢালবো। আমি বলেছি কি যে একটু শরবত করে খাওয়াস, তো আমার কিছু লাগবে না। তো ওকে আমি বলেছি লেবু জল করে রাখতে। আর ওই দেখো মিক্সারের মধ্যে ও ঘোল বানিয়ে রেখেছে। তা আমি কি বলেছি ওকে ঘোল খাওয়াতে, তোমরাই বলো। আর ঘোলটা খাবো যে সেটা মানে মানে কি বলবো তোমাদেরকে, চেয়েছি বলে খেতে এমন করে ঘোল সুন্দর করে খাইয়েছে তোমাদেরকে, আর আমি আর ঘোল খাওয়ার কথা বলবো না। তো যাই হোক, এখানে সবাই মিলে বসে আছে। মেয়ে তো এসেই মাত্র বসে গেছে ওর বোনের সাথে খেলা করতে।
আর এই ঘোল নিয়ে নিয়ে এক কথা হচ্ছিলো। আমি বলছিলাম তোর মাসিকে আর মাকে খাওয়ালি না কেন? বলছে ওরা কফি খেয়েছে, তোর জন্যই এটা বানানো। আর এই যে হচ্ছে আমাদের সুন্দরীও খালি বলছে কখন আসবে মাসিমণি। আচ্ছা তোমাদেরকে তো বলবো, এর আগেই তোমরা দেখতে পেয়েছো ওর ব্লগ, মানে ও বানিয়ে রেখেছে যে ব্লগটা, বলেছে মাসিমণি আমি তোমার দিদুনরা এসছে বলে আমি কিন্তু তোমার জন্য ব্লগ করে রাখলাম। তো যাই হোক, চলো, অনেক কথা ওর শুনবে, তোমরা ফার্স্টেই শুনেছো। আর চলো এখন ও দেখা যাক ঘোল খাওয়া। তো দেখো চলে এসেছি, এই যে মহারানী আমাদের হচ্ছে, দেখে নাও ভালো যা করে। ঘোল খাইয়েছি আর যা ঘোল খাইয়েছে তোমাদেরকে আর কি বলবো, সত্যি ঘোল আর কোনোদিনও ঘোলের নাম আমি আর করবো না, সত্যি কথা। হ্যাঁ, মিষ্টি ঘোল না, এটাকে বলে হচ্ছে নুন ঘোল। কিন্তু এই ঘোলটা খেলে ডায়েট হয়ে যাবে, ডায়েটের কাজ করবে। ও, বেরিয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি জোর হাত করেছি, আর একটা হাত পরে যোগ করে দেব। আর আমি বলবো না আপনার কাছে যে ঘোল খাওয়াতে, ঠিক আছে? যা ঘোল এই যো, রাজু কেমন হয়েছে বলো? আমার বলেছে কি, বলে, তুমি খেও না, জোর করে খেও না, ফেলে দিলে। এই যে ঘোলের নমুনা। না না, সত্যি কিন্তু রাজু যাই বলো তুমি, আমার ভালোই লেগেছে, মোটামুটি খারাপ লাগেনি, তোমরা খারাপ ভেবো না। না না, সত্যি সত্যি। একটু চিনি দিয়ে দিবে, আর একটু যাওয়ার সময় আমি খেয়ে যাবো, ঠিক আছে? রাঁধুনি ভালো না, রাজু চেঞ্জ করো, আমি বারবার বলছি কিন্তু। পুরোটাই চেঞ্জ করতে হবে রাঁধুনির হিসাবে, পুরোটাই তোকেই তো চেঞ্জ করা মানেই তো পুরোটাই চেঞ্জ করা। তো চলো এখন একটু ওর সঙ্গে হেল্প করে দিই, সবাই আসতে এসেছি। চলো একটু আমরা কাজ বাজ করে নিই, তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে।